হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা ইলাস্ট্রেটরের মোস্ট ইম্পোর্টেন্ট দুটো টুলবার নিয়ে ডিসকাশন করব, পেইন্ট ব্রাশ দেন ব্লার ব্রাশ। সো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের স্ক্রিনে বেশ কিছু ডিজাইন এলিমেন্টস দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দুটো টুলবার দেখব, পেইন্ট ব্রাশ অ্যান্ড দেন ব্লার ব্রাশ। অ্যান্ড এইটার পাশাপাশি আমরা উইন্ডোজ থেকে এইখানে যে ব্রাশের প্যানেলটা রয়েছে এই ব্রাশের প্যানেলটা সম্পর্কে দেখব। তো প্রথমত আমরা পেইন্ট ব্রাশ আর ব্লক ব্রাশ এই দুটো টুলের কাজটা দেখে নিই। পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনি চাইলে যে কোনো কিছু স্কেচ কিংবা আদার্স যে কোনো আপনি এলিমেন্টস ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে ব্রাশ প্যানেল থেকে লাইব্রেরিসে যাই, সো এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, যেমন অ্যারোসের ব্রাশ, বর্ডার, বিস্টোর ব্রাশ, ডেকোরেটিভ ব্রাশ, সো অনেক কিছু আছে। ঠিক আছে? সো এখানে আমরা 6D ওয়াকম 6D ব্রাশগুলো আছে। এখান থেকে আপনি যেকোনো একটা ব্রাশ নিয়ে কাজ করতে পারবেন। যেমন ক্যালিগ্রাফির জন্য এই ব্রাশগুলো আমরা ইউজ করে থাকি। অ্যান্ড দেন পেইন্টিং এর জন্য আমরা এখানে যে স্মুথ ডায়নামিক ব্রাশগুলো আছে এগুলো ইউজ করে থাকি আরকি। ঠিক আছে? স্কেচের জন্য যেমন এখানে একটা স্কেচ করা হয়েছে। সো এই স্কেচের জন্য কিন্তু টোটালি আমরা পেইন্ট ব্রাশ আর ব্লক ব্রাশ এই দুটো টুল ইউজ করেছি আরকি। সো চলুন কথা না বলে শুরু করা যাক। এখানে আবার পেইন্ট ব্রাশে যদি আমি জাস্ট ডাবল ক্লিক করি, এখানে কিন্তু আমরা একটা ডায়ালগ বক্স পাবো। ফ্যাডালিটি মানে হচ্ছে ব্রাশের স্মুথনেস। আমরা যদি এখানে ফ্যাডালিটিটা কমিয়ে দিয়ে ওকে প্রেস করি, একটা জিনিস খেয়াল করবেন যে ব্রাশটা আপনি অনেক স্মুথলি আপনি যেভাবে ব্রাশটাকে টানবেন, ঠিক ব্রাশটা কিন্তু সেইভাবেই যাবে। এখানে কিন্তু স্মুথনেসটা অনেক কম থাকবে। এবার যদি আপনি পেইন্ট ব্রাশ থেকে ডাবল ক্লিক করে ফ্যাডালিটিটা বাড়িয়ে দেন, সো লুক এট দিস, এখানে কিন্তু আমাদের ব্রাশের স্মুথনেসটা অনেক বেশি। সো আমরা যেটা স্মার্ট ভ্যালু সেটা রেখে দেন আমার যে স্কেচগুলো আছে সেটা করি আরকি। ফিল নিউ ব্রাশ স্ট্রোকস এই অপশনটা অন রাখলে আপনার মিডল ফিল করার যে কালারটা থাকবে সেই কালারটা এখানে চলে আসবে। সো এটা আসলে আমরা ইউজ করি না। সো এটাকে আমরা অফকোর্স অফ রাখি। দেন কিপ সিলেক্টেড। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ব্রাশটা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের ব্রাশটা সিলেক্টেড থাকে না। বাট আমরা যখন কিপ সিলেক্টেড অপশনটা অন রেখে ব্রাশটা টান দিব, সো অটোমেটিক দেখেন ব্রাশটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের পাথটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে? সো এইটা এটা অপশন, বাট আমরা এটাকে অফ করে রাখি। দেন আমরা এই এডিট সিলেক্টেড পাথ এই টুলটা নিয়ে বেসিক এই অপশনটা অ্যাক্টিভ করে দেন আমরা কাজ করি। ঠিক আছে? সো এই পেইন্ট ব্রাশের সেটিংস। অ্যান্ড দেন আমাদের আরেকটা টুল আছে, সেটা ব্লক ব্রাশ। তো ব্লক ব্রাশ টুলের আরেকটা কিছু অপশন আছে, সেটা একটা ডায়লগ বক্স পাবেন। এখানে সাইজ আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অ্যাঙ্গেলটা আপনি ঘোরাতে পারবেন। যেমন আমাদের যদি ব্রাশটা বেশি উপরের দিকে টানার প্রয়োজন হয়, তখন আমরা যেটা করি অ্যাঙ্গেলটা উপরের দিকে রাখি, দেন আমরা এইভাবে কাজ করি। ঠিক আছে? দেন আমরা যদি এই ব্রাশটা নেই, সো লুক এট দিস। সো এইভাবে আসলে অ্যাঙ্গেল গুলো আমরা এখান থেকে ফিক্স করতে পারি। অ্যান্ড দেন রাউন্ডনেস, এখান থেকে আমরা ওই যে ব্রাশগুলো রাউন্ডনেসটা কমাতে পারি, বাড়াতে পারি। ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি আমরা কাজ করি। আমরা বেসিক্যালি এটাকে 0 এ রাখি। দেন ওকে প্রেস। তো এখানে ফ্যানিলিটি অপশনটা আছে, আপনি চাইলে ব্রাশের স্মুথনেসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ব্রাশগুলো ক্রিয়েট করতে পারি, রাইট? সো এখানে আমরা বেশ কিছু ডিজাইন এলিমেন্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ব্রাশ প্যানেল দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে একটু বড় করে নেই। আমি ধরেন ফার্স্ট অফ অল এই শেপটা নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে আমরা প্রত্যেকটা ডিজাইন এলিমেন্ট এভাবে ব্রাশের প্যানেলে ছেড়ে দিব। এখানে আমরা ৩ ধরনের ব্রাশ ক্রিয়েট করতে পারবো। একটা আর্ট ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। বাট যেহেতু এখানে আমরা প্যাটার্ন মেক করছি, সো আমরা এখানে প্যাটার্ন ব্রাশে ক্লিক করব, দেন ওকে। ঠিক আছে? এখানে অনেক ডায়ালগ বক্স আছে, অনেক কাস্টমাইজ অপশন আছে, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। সো আমরা এখন ওকে প্রেস করছি। সো আমরা এখন কি করবো যে প্রত্যেকটা ব্রাশ এখানে নিয়ে প্যাটার্ন ব্রাশে ক্লিক করবো, দেন ওকে প্রেস করবো, দেন ওকে। সেম ভাবে প্যাটার্ন ব্রাশ এখানে নিয়ে ওকে প্রেস করবো, দেন ওকে। ডিরেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এইভাবে আমরা মোটামুটি সবগুলো নিয়ে প্যাটার্ন ব্রাশ, দেন ওকে, হিট ওকে। সেম ভাবে এটাও জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই কাজটা করে ফেলি, দেন আমাদের কাজটা আরো দেখাতে অনেক ইজি হবে কি আপনাদের। আমরা সবগুলো ব্রাশই দেখবো, বাট আজকে আমরা প্যাটার্ন ব্রাশটা আগে দেখি। ঠিক আছে?
ওকে প্রেস করবো, দেন এটাও এটাকেও নিচ্ছি, অ্যান্ড দেন ফাইনালি এটাকেও নিচ্ছি। ঠিক আছে, সো এখন একটা মজার জিনিস দেখেন, আমি যদি এখানে হচ্ছে এলিপস টুলটা ক্রিয়েট করি, দেন এটাকে আমি সবগুলোকে হচ্ছে আমি স্ট্রোকটা রাখবো এরকম। ঠিক আছে, সো এটাকে যদি সিলেক্ট করে জাস্ট ব্রাশটাকে ক্লিক করি, সো লুক এট দিস, এখানে কিন্তু চারদিকে এলিমেন্ট ক্রিয়েট হয়েছে, রাইট? সো এটা ক্রিয়েট করার আগে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ বেশ কয়েকটা আমি কপি এখানে রেখে দিব আর কি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, বেশ কয়েকটা এলিমেন্ট রেখে দিচ্ছি। ওয়ান্স এগেইন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করে দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করলাম, এই ব্রাশটা নিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এই ব্রাশটা নিচ্ছি। সো আমরা ফার্স্ট অফ অল কি করবো, সিলেক্ট করবো, ঠিক আছে, দেন হচ্ছে আমরা ব্রাশগুলো ক্রিয়েট করবো, ব্রাশগুলোকে ক্লিক করবো জাস্ট হচ্ছে, দেন আই থিঙ্ক দিস ইজ কুল। এই যে এটাকে বড় করলে আমাদের হচ্ছে এই টাইপের ইয়েটা হবে আর কি। এখানে আমাদের আরেকটা শেপ হয়ে গেছে, রাইট? সো আমরা এটাকে কিভাবে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ওয়াই, আমরা এই শেপটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করতে পারি, আবার এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে আমাদের এই শেপটাতে ক্লিক করে রাখতে পারি। ঠিক আছে, সো এইভাবে বেসিক্যালি আমরা কাজ করবো। সো এইখানে কিন্তু আমরা অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি, অনেকগুলো ডিজাইন ফ্লোরাল এলিমেন্ট দেখতে পাচ্ছি। সো আমরা যে কোনো একটা সিলেক্ট করলেই হচ্ছে সেই এলিমেন্টটা আমাদের এখানে চলে আসবে। সো এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে একটু উপরে উঠাই, উপরে উঠানোর পরে যে কোনো একটা ব্রাশে ক্লিক করি, দেখেন ওখানে আমাদের কিন্তু সেই এলিমেন্টটা এখানে চলে আসছে, রাইট? এখানে এখানে আমরা কোনটা রাখতে পারি, আমরা এটা রাখতে পারি এখানে। সেম ভাবে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আমরা এটাকে সিলেক্ট করে কোনটা রাখা যায় এখানে। এভাবে কিন্তু আমরা নিজেদের মতো করে হচ্ছে কি করতে পারি, ব্রাশটা ক্রিয়েট করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আরেকটু ছোট করে ভিতরে একটা শেপ রাখবো, আর এটাকে সিলেক্ট করে আমি কোনটা ক্লিক করবো, এইটা নিতে পারি। আর বাহিরের শেপটাকে আমি এটা না রেখে এইটা রাখবো, সো এটা বেটার লাগবে। আর এটাকে আমি কন্ট্রোল শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি, আর এই শেপটাকে আমি এখান থেকে এটা রাখি, এটা আরো বেটার লাগবে আর কি, ঠিক আছে। সো যেটা বেটার লাগে আমরা সেটাই অ্যাপ্লাই করবো এখানে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে উপরে উঠাচ্ছি, সো এখানে দেখি যে কোনটা বেটার লাগে। আই থিঙ্ক এখানে আমাদের একটা জিনিস খেয়াল করেন। সো এখন আমরা কি করব, যে এই ব্রাশটা যদি আমরা ডাবল ক্লিক করি, তো আমরা এই যে ব্রাশের সেটিংসটা দেখতে পারবো। সো এখান থেকে চাইলে আমরা ব্রাশগুলোকে আরো ছোট করতে পারবো, বড় করতে পারবো, ইটস টোটালি আপ টু আস। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা ব্রাশ সেটিংসের এই সেটিংস থেকে আমরা কাজ করতে পারবো। সো আমরা এইটুকু রাখছি, অ্যাপ্লাই টু স্ট্রোকস আসবো, দেন আমরা এখন ভিতরে যে শেপটা আছে এখানে আমরা চাইলে ডাবল ক্লিক করে আমরা ব্রাশের সেটিংস থেকে এখানে আরো এলিমেন্টটা কমিয়ে দিতে পারি। ঠিক আছে, দেন অ্যাপ্লাই টু স্ট্রোকস, দেন আমাদের যেটা ফাইনালি ভালো হয় আমরা সেটা এখানে দিয়ে নিব। এটাকে কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে সবার নিচে নামিয়ে দিব। সো আই থিঙ্ক এইখানে আমাদের আমাদের কি একটা ফুল মিস্টেক হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আদার্স এগুলো দিয়ে নিতে পারি। সো লাইক এখানে এটা সিলেক্ট করলাম প্যাটার্ন ব্রাশ, ওকে, দেন ওকে, আমরা জাস্ট এই ব্রাশটাকে এখন সিলেক্ট করে এটা ক্লিক করে সো লুক এট দিস, আমাদের কিন্তু ব্রাশে এই এটা চলে আসছে এখানে। বাট অরেঞ্জের সাথে আমাদের এখানে হচ্ছে এটাকে আমরা ডাবল ক্লিক করে এলিমেন্টটাকে কমিয়ে দেখি কেমন লাগে। অ্যাপ্লাই টু স্ট্রোকস, যদি ভালো না লাগে আমরা অন্য একটা শেপ দিয়ে নিতে পারি। এইটাকে সিলেক্ট করে আমরা এইটা দিচ্ছি বেশি সাফোকেটেড, দেখি কি হয়। ওকে, অ্যাপ্লাই টু স্ট্রোকস, এটাকে আমি বড় করে দিচ্ছি, কন্ট্রোল ওকে, ডান। সো এই হচ্ছে মূলত আজকে আমাদের কাজ। আর আমরা কিন্তু কখনো ফাঁকা রাখবো না, ঠিক আছে, যে কোনো এলিমেন্টই হোক আমরা কিন্তু কখনো ডিজাইনের মধ্যে ফাঁকা রাখবো না। সো যে কোনো এলিমেন্ট দিয়েই আমরা জিনিসটাকে ফিল আপ করে দেয় ট্রাই করবো। ঠিক আছে, সো লুক এট দিস, আমরা কিন্তু এইভাবে আমাদের শেপগুলোকে কাস্টমাইজ করে আমরা কিন্তু একটা ব্রাশ ক্রিয়েট করতে পারি এখানে, প্যাটার্ন ব্রাশ। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে প্যাটার্ন ব্রাশ।
এটাকে আমরা কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট করে আই থিঙ্ক একটু লাইট কালার ব্রাশ দিলে ভালো লাগবে। ওকে, ঠিক আছে। সো এটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি। সো আজকে ক্লাসে আমরা এটা শিখলাম। আমরা ছোট করলে এটা আরো বেশি কনডেন্স হয়ে যাবে। আর এটাকে যদি আমরা অল্টার শিফট প্রেস করে বড় করি, এটা কিন্তু আরো লাইট ওয়েট হয়ে যাবে। ঠিক আছে? সো এটাকে আমরা একটু মোটামুটি এইটুকু রেখে এটাকে গ্রুপ করে কন্ট্রোল জি, এটাকে আমরা একটু বড় করে দেই, এটাকে আমরা এখানে রাখি। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা পেইন্ট ব্রাশ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো আমি সবগুলো ব্রাশকে এখানে সিলেক্ট করে ডিলিট প্রেস করছি আর রিমুভ স্ট্রোক। ও, এটা আবার চলে যাবে এখানে। সো এটাকে আমরা যেটা করতে পারি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ঠিক আছে? দেন আমরা এখন এগুলোকে ডিলিট করলে কোনো সমস্যা নেই। সো এখন ধরেন হচ্ছে আমি এইখানে হচ্ছে কোন ব্রাশটা নেওয়া যায়। ধরেন সে ফর এক্সাম্পল আমার এখানে একটা ব্রাশ অলরেডি ক্রিয়েট করা আছে, এই ডিজাইনটা। ঠিক আছে? এই ডিজাইনটা আমরা এখানে ক্রিয়েট করেছি। তো এটাকে সিলেক্ট করে যদি এখানে ব্রাশে নেই, আর্ট ব্রাশে ক্লিক করে ওকে প্রেস করি। এখানে আমাদের ডিরেকশনটা যেহেতু আমি নিচ থেকে উপরের দিকে ব্রাশটাকে টেনে নেবো, সো এই আমি ডিরেকশনটা লোয়ার টু আপ দিচ্ছি। দেন ওকে প্রেস করছি জাস্ট। পরে দেন এখানে আমাদের কিন্তু ব্রাশটা চলে আসছে। জাস্ট আমরা পেইন্ট ব্রাশ টুলটা নিয়ে একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা এখানে ব্রাশটা ক্রিয়েট করবো তখন কিন্তু আমাদের পেইন্ট ব্রাশ দিয়ে কাজ করতে হবে। তখন কিন্তু ব্লক ব্রাশ দিয়ে কাজ করলে কোনো আমরা ফিডব্যাক পাবো না। সো আমরা এইভাবে কাস্টমাইজ করে হচ্ছে এটা একটা ক্রিয়েট করে নিতে পারছি। ওকে, সো আমরা এটা ক্রিয়েট করে দেন আমরা এখানে আরেকটা ব্রাশ নিয়ে যাই। সো এখানে যদি আমি ধরেন হচ্ছে এই ব্রাশটা নিয়ে ছেড়ে দিচ্ছি, আর্ট ব্রাশ। ওকে, এখানে আমাদের ডিরেকশনটা কোন দিতে হবে, নিচ থেকে উপরের দিকে। আর হচ্ছে ওকে, দেন আমরা ব্রাশ টুলটা নিয়ে এখানে আমরা কিন্তু কি আমরা নিজেদের মতো করে ক্রিয়েট করতে পারছি, রাইট? এইভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন আমি এখন হচ্ছে আবার কি করছি, এখানে যে কোনো একটা টুল দিয়ে আমি হচ্ছে আর্ট ব্রাশ, দেন ওকে, দেন বাম দিক থেকে ডানে আমরা দিব না, আমরা নিচ থেকে উপরের দিকে দিব। আপনাদের ডিরেকশন অনুযায়ী আপনারা হচ্ছে দিয়ে নেবেন আপনাদের আর্ট ব্রাশগুলোর মতো। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা যদি হচ্ছে একটু দেখে নিই যে এই ক্লাসের ফাইনাল প্রজেক্টটা কোনটা। উম সো লুক এট দিস, আমরা কিন্তু এই ধরনের এলিমেন্টও ক্রিয়েট করতে পারবো এখান থেকে, যেটা আজকে আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে? সো এইভাবেই হচ্ছে আমরা আমাদের ক্লাসের টপিক অনুযায়ী, আমাদের ক্লাসের যেই টপিক অনুযায়ী যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে কাস্টম ব্রাশগুলো ক্রিয়েট করতে পারবো, আমরা কিভাবে কিছু ফ্লোরাল এলিমেন্টস মেক করতে পারবো, জাস্ট হচ্ছে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে। সো আমরা কিন্তু এইভাবে আমাদের যেই ফ্লোরাল এলিমেন্টস গুলো আছে ডিজাইনের মধ্যে সেটা ইউজ করতে পারি প্যাটার্ন ব্রাশের মধ্যে। ঠিক আছে? সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু এই ব্রাশগুলো দিয়ে স্কেচও করতে পারি। সো লুক এট দিস, আমরা কিন্তু এই স্কেচটাও কমপ্লিট করে নিয়েছি। জাস্ট হচ্ছে একটা স্ট্রোক কালার রেখে আমরা স্ট্রোক কালারটা এখানে একটু অ্যাশ কালার রাখি, দেন আমরা পেইন্ট ব্রাশই নেই। নেওয়ার পর এখান থেকে যে ওয়াকম 60 ব্রাশটা আছে এটা নেওয়ার পর আমরা এই ব্রাশটা নেব। নেওয়ার পর জাস্ট লুক এট দিস, আমরা কিন্তু এভাবে স্কেচ করতে পারছি। সো আপনি এখানে কম্পোজিশন অ্যান্ড আদার্স জিনিসগুলো হচ্ছে পারফেক্ট করে দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, একটা স্কেচ মেক করতে পারবেন। রাফ স্কেচ হচ্ছে আমরা এইভাবে মেক করে নিতে পারবো।
সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি আমি টোটাল লেসনের একটু সামারি করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে ব্লক ব্রাশ টুলের মাধ্যমে স্কেচ ফেজটা কমপ্লিট করেছি অ্যান্ড দেন কিভাবে আমরা পেইন্ট ব্রাশের মাধ্যমে আমরা কাস্টম ব্রাশগুলো ক্রিয়েট করতে পেরেছি। সো আশা করি লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।